সরি, দেখতে পাইনি। একজনের ভাড়া, একজনের ভাড়া হচ্ছে আপনি দুজনের ভাড়া দেবেন। দুজনের ভাড়া দিব কেন? আপনার পাশে কেউ বসে না, এখন না সবটা চলে যাচ্ছে, একটা দুই সিট আরাম করে বসে হয়েছেন, দুই সিটে ভাড়া দেন। আরে আমার পাশে বসতে যাবে, সেটা কি আমার দোষ? আমি কি কাউকে বসতে এখানে মানা করেছি? আপনার পাশে কোনো মানুষ বসতে পারে? বুঝতে পারবো না কেন? আপনি তো এখানে কিছুক্ষণ আগে বসেছিলেন, আমি কি আপনাকে ডিস্টার্ব করেছি নাকি আমার গা থেকে গন্ধ বেরোচ্ছে? নিজের চেহারা সম্পর্কে ধারণা থাকলে আমার সাথে তর্ক করতে আসতেন না। নিজের চেহারা দেবো কেন? আপনি তো আসলে একটা বেয়াদব লোক। ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় শেখেন নাই? এবার দুই সিটে ভাড়া দেন, তাহলে একটা নামেন। ওনাকে নামাই দেওয়া উচিত। চেহারাই মনে হয় বেয়াদব লোক। আমি না এত তাড়াহুড়ো ছিলাম, একদম খেয়াল করি নাই। আই এম সো সরি। হ্যাঁ, আমি আমার আসলে খুব ইমার্জেন্সি কল আসতো, আমাকে হসপিটাল যেতে হবে। দিহান তো বাসায় নাই, ওর ফিজিক্স স্যার নাকি আজকে এক্সট্রা মেকআপ ক্লাস নিবে। ওর তো ফিরতে দেরি হবে, তুমি না হয় কাল আসো। তোর রেজাল্টের কি অবস্থা? এই তো রে, তোর কি অবস্থা? আরে ভাবছিলাম 3.9 পাবো, 3.5 পাইলেও আব্বুকে বলতে পারতাম। তোর কি হলো? অবশ্য তো 3 যা 4 পা। মানে মানে তুই যত ভালো রেজাল্ট করিস না কেন, তোর এই চেহারা দেখে তোকে পিওনের চাকরিও দিবে না। বুঝছি, আমাকে নিয়ে অনেক কিছু সহ্য করছিস, আর সহ্য করতে হবে না। রেজাল্ট হয়েছে না, আপনাদের সাথে দেখা হবে। জানোস তো ফার্স্ট কোর্স ডিপার্টমেন্টে জানি, এই জন্যই মেজাজটা খারাপ। কি রে, তোর কি হয়েছে? সবাই ওর সাথে কেমন করে, কি সব কথাবার্তা বলে, আমার স্ট্রিং টোনে কথা বলে, কার সহ্য হয় বলো? ওরা কি বোঝে নাকি তুই তো আমার সোনার টুকরো ছিল? এই দেখো, তুমি আমাকে বললে সোনার টুকরা, হিরের টুকরা বলতে পারলে না। আরে গাধা, মায়ের কাছে সোনার টুকরো হীরের টুকরো সবই সমান। সামান্য সময় আপনাকে পড়াই, আপনি যদি এই সময় ফোন নিয়ে ব্যস্ত হয়। রবি, তোমার টাকাটা। টাকা কিসে? টিউশনির টাকা। মাস তো শেষ হয়নি। মাস শেষ হওয়া লাগবে না, দিহান তোমার কাছে আর পড়তে চাচ্ছে না। কোনো সমস্যা? ও নাকি তোমার মতন আনস্মার্ট ছেলের কাছে আর পড়বে না। আর কালকে নাকি তোমার সাথে দিহানের রাস্তায় দেখা হয়েছিল, তুমি নাকি ওকে দেখো না, দেখার ভান করে চলে গেছো। এই বয়সে এত রিজার্ভ বলে চলে? যাই হোক, আমার একটা মাত্র মেয়ে, ও কিভাবে পড়া এনজয় করবে সেটা সম্পূর্ণ ও বুঝবে। তুমি আর এসো না। আপনার তো দারুণ রেজাল্ট, কংগ্রাচুলেশন। হ্যাঁ, কংগ্রাচুলেশনস। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমাদের যে ছবি দেখানো হয়েছে সেই ছেলে তো ফর্সা ছিল, এই ছেলে তো কালো। হ্যাঁ, তাই তো। অরিজিনাল কালার বের হয়ে গেছে। আমাদের মেয়ের পাশে যদি দাঁড়ায়, লোকজনে তো সিসি বলবে। ওদের অবস্থা তো খুব বেশি ভালো মনে হচ্ছে না। চুপ করো। ढूंढता था एक पल में दिल আমরা তো কোনো কিছু লুকাইনি, 100 दफा है আমার ছেলে এরকমই। नाराज আর আমাদের এই অবস্থায় उसकी शामें আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনাদের মেয়েকে আপনারা খুশি মতো দিয়ে যেতে পারেন, আর যদি পছন্দ না হয় यादें जो है তাহলে আসতে পারেন। ना रास्ता দেখুন, कुछ पता আপনি ডেকে এনে অপমান করছেন। আপনার ছেলে যদি বিয়ে হয় তাহলে আমার কান কেটে কুকুরের গলায় ঝুলিয়ে দিব। जीने की वजह निकला मैं ढूंढने जो कभी जीने की वजह निकला কি রে, তোরা দুজন দুজনকে চিনিস? চিনিস নাকি? मैं पता निकला पता चला कि এই মেয়ের কুচবিল কোথা থেকে তুমি? मैं पता আমি তোর মা না, আমি তো সব জানি, সব বুঝি, তাই আমি খুঁজে বের করেছি। जो তুমি জানো ও নিজে ডাক্তার, আর দেখেছো কত সুন্দর। ও স্বামী মনে হয় আমার। जमाने में जब वफा সরি, কিছু মনে করবেন না, আমাদের বাসায় একটু ইমার্জেন্সি দরকার পড়ে গেছে। বাসা থেকে বারবার ফোন দিচ্ছি, একটু জানালাম।